যে বিষয় নিয়ে এই মুহূর্তে লাইভে এলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমাদের সাউথ 24 পরগনা কলকাতা হাওড়ার একটা অংশ শহীদ মিনারে করার কথা ছিল। শহীদ মিনারে বৃষ্টি এবং কাদা, যে কারণে যারা শহীদ মিনারে এই দায়িত্বে ছিল তারা এখন ওয়াই চ্যানেলে আছে। ওয়াই চ্যানেলে যেহেতু কাদা নেই, বৃষ্টি সেই জন্য এই বৃষ্টির দিনে ওরা ওয়াই চ্যানেল মানে শহীদ মিনারটা ছেড়ে ওয়াই চ্যানেলে এসে ওকালতনামা সাইনের কাজটা করছে। এক নম্বর গেল। আর একটা জিনিস যেটা বলার জন্য এলাম, সেটা হচ্ছে লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিস, এদেরকে বিভিন্ন জনা বিভিন্নভাবে মিসগাইড করছে। আপনারা কিন্তু সাবধানে থাকুন। আপনারা কোনো জায়গায় পিটিশন হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার অবলম্বন করুন, কারণ আমরা বারবার বলছি আমরা কিন্তু কাউকে বিপদে ফেলে দিতে চাইছি না। আর অনেকের একটা টেন্ডেন্সি হচ্ছে পিটিশনার করাবো, শুধু পিটিশনার করিয়ে টাকা নেওয়াটা ব্যাপার নয়। ইন সার্ভিস এবং লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস অত্যন্ত সন্তর্পণে আমার কথাটা শুনুন আমি কি বলতে চাইছি, তারপরে আপনাদের বক্তব্য অন্যভাবে হবে। প্রথমত লেফট সার্ভিস এবং আদার সার্ভিস, তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা বিশেষ বেনিফিট দিয়েছে। তাদেরকে অফার দিয়ে মানে তাদেরকে যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট অনুযায়ী তারা কিন্তু তাদের পুরনো চাকরিটাতে ফিরে যেতে পারবে। কাজেই তারা নিশ্চয়ই এখানে রিভিউ করে এটা বলতে আসবে না যে আমরা পুরনো চাকরিতে ফেরত যাব না, আমাকে এই চাকরিতেই দিতে হবে। কারণ রিভিউ বা হচ্ছে কিউরেটিভ পর্যন্ত এই লড়াই, বা যদি রিভিউ থেকে কিউরেটিভ বা রিকল, আমরা এই লড়াই তো চালাবোই, কারণ আমাদেরকে চাকরি ফিরিয়ে নিয়ে আসার লড়াই আমাদের চালাতেই হবে। কিন্তু যেহেতু ইন সার্ভিস এবং লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস একটা বেনিফিট পেয়েছে, তাই তারা নিশ্চয়ই এটা দাবি করবে না যে আমরা ওই বেনিফিটটা নিতে চাই না। কিন্তু এমন অনেকের এসএলপি থাকতেই পারে, মানে রিভিউ থাকতেই পারে, যেখানে তারা এইরকম কিছু বলতে চাইবে। তাই আপনারা যেটা বলছি ভালো করে শুনুন। আপনারা যারা লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিস যারা রিভিউ পিটিশনে আসতে চাইছেন, আমরা তাদের সই কালকে করাবো। আর যদি আপনারা অন্য কোথায় পিটিশন করতে যান, তাহলে অবশ্যই তাদেরকে তাদের ড্রাফটটা দেখে তবে পিটিশন করবেন। এইটুকু আমি অ্যালার্ট করে দিলাম। পরে কিন্তু বলবেন না যে আমরা কোনো ইনস্ট্রাকশন দিই না, আমরা কোনো গাইডলাইন দিইনি। এটা কিন্তু বারবার মানা করছি আমি। লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিসকে আমরা কালকে ডাকবো। তাদের পিটিশন বা তাদের রিভিউ সংক্রান্ত তাদের ড্রাফট কী হবে, তাদের রিভিউর বয়ান কী হবে, সেই আলোচনা তাদের সাথে করব। তারপরে তাদের রিভিউ পিটিশন হবে কালকে সিগনেচার হবে। আজকে যাদের সিগনেচার হচ্ছে মানে আজকেই ফাইলিং হচ্ছে, এত ভয় খাওয়ার কিছু নেই। তাই লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিসরা অবশ্যই সচেতন হয়ে কালকে আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আন্ডারে আপনারা কিন্তু ওকালতনামা সাইন করতে পারবেন, এটা বললাম। আর যারা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পিটিশনার ছিলেন, দেখা যাচ্ছে তারা ইন সার্ভিস বা আদার সার্ভিস কিন্তু ফ্রেশ হিসাবে তারা ওকালতনামা সাইন করেছিলেন। ফ্রেশ হিসাবে তারা কিন্তু কমন, অর্থাৎ যেখানে শুধু আইনগত ত্রুটি দেখিয়ে আমরা যে এসএলপিটা যে রিভিউটা করছি, তারা কিন্তু সেখানে অ্যাড হয়ে যেতে পারেন। অর্থাৎ যারা ফ্রেশ হিসাবে সাইন করিয়েছিলেন লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিসের বন্ধুবান্ধব, যারা ইন সার্ভিস এবং অ্যানাদার সার্ভিস হয়েও যারা ফ্রেশ হিসাবে এসএলপি করিয়েছিলেন, ফ্রেশ হিসাবে এসএলপি করিয়েছিলেন, তারা কমন যে ইয়েটা হচ্ছে, অর্থাৎ যেখানে আইনগত ত্রুটি দেখে আমরা রিভিউটা করছি, তারা সেখানে কিন্তু আজকেই সই করতে পারেন। বাট যারা শুধুমাত্র লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিস হিসাবেই এসএলপি করিয়েছিলেন, তারা কিন্তু অবশ্যই কালকে আমাদের ওকালতনামা সাইন করবেন, আজকে কিন্তু করবেন না। আজকে অন্য কোনো জায়গায় যদি করতে যান আমাদের আপত্তি নেই, কিন্তু তাদের কাছে বলবেন যে আপনাদের সম্পর্কে তাদের ড্রাফটে কী লেখা আছে, ফলে সবটা মিলিয়ে করবেন। এইটুকু আপনাদের বলার। আর আমাদের কাজ যেভাবে চলছে সেভাবে ধারাবাহিকভাবে চলবে, আজকেও চলছে, যেহেতু বৃষ্টির দিন অনেকের অনেক প্রবলেম হচ্ছে। এটা বলার আন্দোলনের যে জায়গা, সেই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই রাখতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে আন্দোলন, সে আন্দোলনের ফলে আমরা বেশ কিছু আসনি সংকেত লক্ষ্য করছি।
সরকারের উপরে তাদের যে একটা চাপ বা প্রভাব, তাতে আমরা কিন্তু কিছু বিষয় আমাদের কানে আসছে। তাই আপনারা অবশ্যই এই ব্যাপারটাতেও কিন্তু একটু সচেতন থাকবেন। ইমিডিয়েট আজ দুদিনের মধ্যে রিভিউর যে ওকালতনামা সাইনের কাজ, সেই সাইনের কাজটা আপনারা করিয়ে নিন, তারপরেই আবার আমরা কিন্তু এই কাজ শুরু করছি। 11, 12 এবং 9, 10 যে কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা আছে, এইমাত্র লয়াররা যে কথাটা বলেছেন সেই অনুযায়ী করুন, যে 11, 12, 1, 2, 9, 10, 1, 2, 3 এই যে ওকালতনামা সাইন এটা করুন। কিন্তু আমি আবারও বলছি, আপনাদের বিভ্রান্তির বা ভয়ের কোনো কারণ নেই যে আমরা এইটা থেকে করছি বলে এই ঘটনা হবে, এই অসুবিধা ইত্যাদি ইত্যাদি নয়। প্রথম হচ্ছে রিভিউটা দাখিল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। রিভিউটা অ্যাকসেপ্ট হলে সেটা ওপেন কোর্ট হিয়ারিং হবে। রিভিউ যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে ডিসমিস হবে। তাই ওপেন কোর্ট হিয়ারিংয়ের দিকে যাক, সবাই সবার গ্রাউন্ড দিয়ে যে রিভিউ করছে সেই রিভিউ করুক। হ্যাঁ, বলা যায় না যেটা অ্যাকসেপ্ট হবে সেই অ্যাকসেপ্টেন্সির উপর দাঁড়িয়ে সবাই কিন্তু সেই বলতে পারবে এবং সবাই কিন্তু নিজেদের মতামত রাখতে পারবে। সুতরাং আপনারা বিভ্রান্তি হবেন না, কারণ দেখুন অনেক রকমের বিভ্রান্তি তৈরি হচ্ছে, অনেকভাবে অনেকজনা মানে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আমি বারবার বলছি, এই বিচ্ছিন্নতা আমাদের জন্য সংকট ডেকে আনবে। কারণ আমরা যখন বিচ্ছিন্নভাবে অনেক কিছু করতে চাইছি, সেখানে টেন্টেড ক্যান্ডিডেটদের ইউনিটিটা দেখুন। তারা আজকে সরকারের উপর এমন চাপ প্রয়োগ করছে যে সরকারও আজকে তাদের ডিসিশন বা তাদের যে মানে তারা কি করবে, তাদের যে বিষয়গুলো তারা কিন্তু এখন দুলছে, দোদুল্যমান অবস্থায়। তারাও সরকারও কিন্তু তাদের স্ট্যান্ড নিয়ে আবার দোদুল্যমান পরিস্থিতি তৈরি করছে। সেই জায়গায় আপনাদের বলবো, আপনারা খুব অ্যালার্ট থাকুন এবং ইউনাইটেড থাকুন, কারণ এই জায়গাটা আবার গোলেমেলে অবস্থায় পরিণত হতে চলেছে। যতক্ষণ আমরা আন্দোলনে ছিলাম একরকম পরিস্থিতি হচ্ছিল, এখন অন্যরা আন্দোলনে আছে, সরকারের কিন্তু স্ট্যান্ড অন্যরা হচ্ছে। বারবার বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে আবার বারবার রিকোয়েস্ট করতে ভালো লাগছে না, আপনারা বুঝুন ব্যাপারগুলো, ইউনাইটেড থাকার চেষ্টা করুন। আর আমার লাইভটা শুনুন, যারা লাস্টে এলেন লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিস, তারাও কিন্তু এই ব্যাপারগুলো ভেবে চিনতে কাজগুলো করুন। কালকে আপনাদের সাইন প্রত্যেকটা জেলায় যেমন করা সেরকম করবে।